এই মোমদানিটা আমি বানিয়েছি তাও বোতল দিয়ে। বোতলের উপরের অংশটা আমাদের লাগবে, তাই বোতলটাকে সিজার করে উপরের অংশটা নিয়ে নিব। সুস্থভাবে হয়ে গেলে এখানে আমি রাউন্ড ঢাকনাটা নিয়েছি, রাউন্ড ঢাকনাটার উপর লাগিয়ে দেবো গ্লুগান দিয়ে। কিছুদিন আগে আমি হোমমেড ক্লে দিয়ে কোস্টার বানিয়েছিলাম, ওই কোস্টারটা আমি কালার করে এখানে বসিয়ে নিয়েছি। মোমদানি বানানো শেষ হওয়ার আগে তাড়াতাড়ি লাইক সাবস্ক্রাইব করে দাও। লাইক সাবস্ক্রাইব না করলে বোতলের বাকি অংশ দিয়ে মারবো। ইদানিং আমাদের এখানে প্রচুর পরিমাণে লোডশেডিং হচ্ছে, তাই মোমবাতি জ্বালানোর জন্য মোমবাতির দানিটা বানালাম। মোমবাতির দানিটা কেমন হয়েছে কমেন্টস করে জানাবে। আজকে ডিআইওয়াইতে আমরা ব্যবহার করবো আইসক্রিম স্টিক। আইসক্রিম স্টিকগুলো কিনে আনছিলাম অনেকদিন আগে, বাট এগুলো দিয়ে কিছু বানানো হয় নাই। তোমাদের কাছে যদি আইসক্রিম স্টিক না থাকে, এর জন্য আমার কাছে একটা আইডিয়া আছে। এখন যেহেতু শীতের সিজন চলে আসছে, তোমরা তো আইসক্রিম খাইতে পারবে না, তাই তোমাদের কোনো আইসক্রিম লাভার ফ্রেন্ড থাকলে তোমরা তাকে আইসক্রিম খাওয়াইতে পারো। আইসক্রিম খাওয়ানোর পরে আইসক্রিম স্টিকগুলো জমিয়ে রাখবে। জাস্ট এটা ফান করলাম, এটা আবার করতে যাইও না। ক্রিম খাওয়ানোর পরে সে অসুস্থ হয়ে গেলে তোমাকে ঝাড়ু নিয়ে তাড়াবে। এর পরিবর্তে তোমরা একটা কাজ করতে পারো, কার্ডবোর্ডগুলোকে পাতলা পাতলা করে আইসক্রিম স্টিকের মতো করে কেটে নিতে পারো। এখানে আমি এমডিএফ বোর্ড নিয়েছি, তোমাদের কাছে এমডিএফ বোর্ড না থাকলে তোমরা কার্ডবোর্ড নিও। এখানে আমি গোল্ডেন কালার দিয়ে সিম্পল একটা প্যাটার্ন এঁকেছি, যা তোমরা সহজে আঁকতে পারো। আইসক্রিম স্টিক দিয়ে সিম্পল ওয়ার্ড ডেকোরটা কেমন হয়েছে কমেন্টস করে জানাইও। আজকে আমি ফোনের কভারের উপর পেন্টিং করব, তাও আমার কাজিং এর। শুরুতে বেস কালার হিসেবে জেসো লাগিয়ে নেব। জেসোটা লাগানো হয়ে গেলে ভালোভাবে শুকানোর জন্য রেখে দিব। জেসোটা আমি বাসায় বানিয়েছি, তোমরা যদি জেসো বানানোর রেসিপি দেখতে চাও তাহলে আমাকে কমেন্ট করে জানাও। তোমাদের কাছে জেসো না থাকলে তোমরা হোয়াইট অ্যাক্রিলিক কালারও দিতে পারবে। জেসো শুকানোর পরে এবার আমি কালার করব। নিচের অংশে স্কাই ব্লু এবং উপরের অংশে ডার্ক ব্লু কালার দিয়ে কালার করে নিলাম। এরপর কালারটা শুকানোর জন্য রেখে দিব। কালারটা শুকানোর পরে এখানে ছাপ দিয়ে আমি একটা বাটারফ্লাই এঁকে নিয়েছি। ব্ল্যাক কালার দিয়ে বাটারফ্লাইটা কালার করে নিলাম। এরপর বাটারফ্লাইয়ের ভিতরের অংশে আমি গোল্ডেন কালার করে নিয়েছি। কালারগুলো ভালোভাবে শুকিয়ে গেলে এবার এখানে বার্নিশ করে নিব। বার্নিশের আমি 2 লেয়ার করে দিয়েছি। মোবাইলের কভারটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আজকে আমি গ্লুগান দিয়ে সিলিকন মোল্ড বানাবো খুব সহজে, তোমরাও চাইলে বাসায় বানিয়ে নিতে পারো। আমি আমার খাজানার বক্স থেকে একটা গ্লুগান আঠা নিয়ে নিলাম। টেবিলের উপর গ্লুগানের একটা মোটা পরত দিয়ে নিব। গ্লুগানের আঠাগুলো একটু মোটা ভাবে করে দিব। এরপর আমি লেটারের উপর ময়শ্চারাইজিং ক্রিম লাগিয়ে নিব। ময়শ্চারাইজিং ক্রিম লাগালে লেটারের সাথে আর আঠা লেগে থাকবে না। এরপর লেটারটাকে আটার উপরে বসিয়ে নিব। আটাগুলো শুকানো পর্যন্ত অপেক্ষা করব। ভালোভাবে শুকিয়ে গেলে এখন লেটারটা বের করে নিব। তোমরা দেখো কত সহজে সিলিকন মোল্ডটা তৈরি হয়ে গেল গ্লুগান দিয়ে। আজকে আমি কাঠগুলা পাকা সহজ উপায়টা তোমাদেরকে দেখাবো। প্রথমে আমরা রাউন্ড একটা বৃত্ত এঁকে নিব। এরপর ফুলের ডিজাইন অনুযায়ী 5টা দাগ কেটে নিব। আমি এখানে দাগ কাটার জন্য স্কেল ব্যবহার করেছি, তোমরা চাইলে ডাইরেক্টলি পাপড়ি আঁকার জন্য ওই লাইনের পাশে হাফ করে রাউন্ড দাগ কেটে নিব। তোমরা এটা চিন্তা করো তোমার বয়ফ্রেন্ডের পেটের ভুঁড়িটা বের হয়ে আছে, পেটের ভুঁড়ির ডিজাইন অনুযায়ী তোমরা এঁকে নাও। এরপর অন্য সাইডেও হাফ করে এঁকে নিব। এখন আমরা বিস্কিট দিয়ে এগুলো সবগুলো মুছে নিব। তোমরা আবার এটা বিস্কিট মনে করতে যাই না, এটা বিস্কিট রাবার। এখন আমরা বড় লোকের কলম দিয়ে ছাপ অনুযায়ী এঁকে নিব। শুধু কি ফুল আঁকলে হবে, ফুলের সাথে কিছু ঢালো পাতাও এঁকে নেব। চলো এখন কালার করে নেব। কালার করার জন্য এখানে আমি ইয়েলো কালারের মার্কার নিয়েছি। প্রথমে ফুলে ইয়েলো কালার করে নেব। এরপর রেড কালার দিয়ে নিচের অংশে কিছু ডিটেলিং করে নিলাম। ঢালের মধ্যে ব্রাউন কালার ও পাতার মধ্যে গ্রিন কালার দিয়ে কিছু ডিটেলিং করে নেব। কাঠগোলাপ আঁকার সহজ উপায়টা তোমাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাইও। আজকে পেপার প্লেট দিয়ে তোমাদেরকে ওয়াল ডেকোর বানিয়ে দেখাবো। পেপার প্লেট দিয়ে ওয়াল ডেকোর কি সম্ভব? আমরা চাইলে সবই সম্ভব। প্রথমে সবগুলো প্লেটে প্রাইমারি কালার হিসেবে জেসো লাগিয়ে দেব। জেসোটা ভালোভাবে শুকিয়ে গেলে এরপরে কালার করে দিব। কালার করার জন্য হোয়াইটের সাথে ব্রাউন কালার মিক্স কালার তৈরি করে নিলাম। কালারটা লাগানোর পরে ভালোভাবে শুকিয়ে নেব। এরপরে এখানে আমি স্টেনসিল বসিয়ে একটা ডিজাইন তৈরি করে নিয়েছি। স্টেনসিলটা উঠিয়ে নিলাম। এটার চারপাশে আমি আমার ইচ্ছে মতো করে ডিজাইন করে নিয়েছি। তোমরা চাইলে তোমাদের ইচ্ছে মতো করে ডিজাইন তৈরি করে নিতে পারো। এখানে আমি টোটাল 4টা ডিজাইন তৈরি করেছি। তোমাদের কাছে পেপার প্লেট দিয়ে ওয়াল ডেকোরটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আজকে চলো একটা কিচেন তাও হোমমেড ক্লে দিয়ে। হোমমেড ক্লে বানানোর ভিডিও অলরেডি আমার চ্যানেলে দেওয়া আছে, তোমরা চাইলে দেখে নিতে পারো। ক্লের ভিতরে কালার দিয়ে কালারটা ভালোভাবে মিক্স করে নিব। ভালোভাবে মিক্স হয়ে গেলে ক্লেটাকে আমি হার্ট শেপে করে নেব টেরাকোটা কাটারের ভিতরে ঢুকিয়ে। এই টেরাকোটা কাটারটা আমি নিজের হাতে বানিয়েছি। কিছুক্ষণ রেখে টেরাকোটা কাটারটা বের করে নেব। এরপর হার্ট শেপের মাথার উপরে একটা পিন ঢুকিয়ে নেব। আমার কাছে কালারটা ভালো না লাগার কারণে আমি এটা পুরোটা ব্ল্যাক কালার করে নিলাম। এরপর ডটিং টুলস দিয়ে কিছু ডট করে নেব। এই ডটিং টুলস গুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। এরপরে কিচেনের হুকটা লাগিয়ে নেব। দেখো এটার ফাইনাল লুক কেমন হয়েছে অবশ্যই কমেন্টস করে জানাবে। ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে।
আজকেও তোমাদের জন্য আমি আরো একটা আনবক্সিং ভিডিও নিয়ে আসলাম। বক্সটা দেখতেও তো অনেক পাতলা, তোমরা গেস করো তো বক্সের ভিতরে কি আছে। তোমাদেরকে আর অপেক্ষা না করায় বক্সের ভিতরে আমি 4টা ফেরি লাইট অর্ডার করেছি। এই বক্সটা খুলতে আমি অনেক এক্সাইটেড হয়ে আছি, তাই তাড়াহুড়ো করে খুলছি। এই বক্সের টোটাল প্রাইস আসছে 492। তাড়াতাড়ি প্রাইস ট্যাগটা সরিয়ে ফেলি। আমার মা দেখতে পায় 492 টাকা আমার পিঠের উপরে। প্রথমে প্যাকেট থেকে যখন ফেরি লাইটগুলো বের করে ফেরি লাইটগুলো জ্বলতেছিল না। আমি মনে করলাম ফেরি লাইটগুলো বুঝি নষ্ট। পরবর্তীতে খেয়াল করে সুইচের পাশে একটা স্টিকার দেওয়া আছে। যখন স্টিকারগুলো খুলে ফেলি তখন দেখতেছি ফেরি লাইটগুলো জ্বলতেছে। তোমাদেরকে আমি 4টা ফেরি লাইট একসাথে জ্বালিয়ে দেখাচ্ছি। ফেরি লাইটগুলোর কোয়ালিটি অনেক ভালো ছিল। আজকের ভিডিওটা এই পর্যন্ত, পরবর্তী ভিডিওতে তোমাদের সাথে দেখা হবে। এর জন্য আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে রাখো। আজকের ভিডিওতে এই মিনি মোবাইলটা বানিয়ে দেখাবো, তাও মাত্র সুপার ক্লে দিয়ে। সুপার ক্লের প্যাকেটটা আমি কিছুদিন আগে কিনেছিলাম, এটা একবারের জন্য ইউজ করা হয়নি। প্রথমে আমরা মোবাইলের ব্যাক পার্টটা তৈরি করে নিব। ব্যাক পার্টের শেপ ঠিক না হওয়ার কারণে আমি ব্যাক পার্টের শেপটা একটু ঠিক করে নিলাম। ওর মোবাইলের স্ক্রিনটা তৈরি করে নিব ব্ল্যাক কালার দিয়ে। স্ক্রিনটা স্কোয়ার সাইজ করে কেটে নিব সমান করে। ব্যাক পার্ট তৈরি করেছিলাম, এর উপরে স্ক্রিনটা বসিয়ে নিব। এরপর আমরা মোবাইলের ব্যাক পার্টের পিছনের ক্যামেরাটাও তৈরি করে নিব। তোমরা ভালোভাবে খেয়াল করো আমি মোবাইলটা কিভাবে বানাচ্ছি, তোমরা খেয়াল করলে তোমরাও বাসায় বানাতে পারো। এর পরবর্তীতে পিছনে একটা হাঁসও তৈরি করে নিব। আমার কমেন্ট বক্সে ছবি তুলে পাঠিয়ে দিও। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবে। তোমাদের সাথে কথা বলতে বলতে আমার মোবাইলটা তৈরি করা হয়ে গেল। কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের ভিডিওতে এই কিউট কেকটা বানাবো, তাও শুধুমাত্র সুপার ক্লে দিয়ে। সাদা অংশটা লম্বা করে রাউন্ড করে চ্যাপটা করে নিব। এরপর পিঙ্ক কালারটাও সেম ভাবে লম্বা করে রাউন্ড করে চ্যাপটা করে নিব। সাদা অংশটা লম্বা হওয়ার কারণে পাশের অংশটা কেটে নিব। সাদার উপরে পিঙ্ক কালারটা বসিয়ে এক পাশ থেকে রাউন্ড করে নিব। এরপর চারপাশের অংশগুলো গ্লাস দিয়ে চ্যাপটা করে নিব। এখানে চ্যাপটা করা হয়ে গেলে দাঁত মাজার ব্রাশ দিয়ে কিছু স্ট্রোক দিয়ে নিব। আমার কাছে অন্য কোনো ব্রাশ ছিল না, তাই আমি দাঁত মাজার ব্রাশ ইউজ করেছি। কেকের উপরের অংশে ক্লে দিয়ে ক্রিমের ডিজাইন তৈরি করে নিব। এখন ক্রিমের উপরে 2টা চকলেট টপারও বসিয়ে নিব। কত সহজে আমাদের কেক বানানোটা তৈরি হয়ে গেল। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। আজকে তোমাদেরকে আমি একটা ম্যাজিক কলম দেখাবো। তোমরা এই ম্যাজিক কলমটা দেখে অবশ্যই অবাক হয়ে যাবে। প্রথমে আমি কলমটা দিয়ে খাতায় কিছু লিখি। কলমটা দিয়ে তো লেখা যাচ্ছে না। তোমরা ঠিক যেভাবে ভেবেছো আমিও প্রথমে সেভাবেই ভেবেছিলাম, কলমটা দিয়ে লেখা যাচ্ছে না। পরবর্তীতে কলমের টুপের পাশে দেখি একটা লাইট দেওয়া আছে। লাইটটা জ্বালালে খাতায় যা লিখেছি সবগুলো দেখা যায়। তোমরা হয়তো বা ভালোভাবে বুঝতে পারতেছো না, তাই আমি লাইটটা অফ করে দিই। লাইট অফ করাতে এখন ক্লিয়ার ভাবে বোঝা যাচ্ছে লেখাগুলো। আমি এখানে লিখেছি আমার প্রিয় সাবস্ক্রাইবারদেরকে আমি অনেক বেশি ভালোবাসি। আজকে এই কিউট কিচেনটা বানাবো, তাও শুধুমাত্র মোল্ডেড ক্লে দিয়ে। পরিমাণ অনুযায়ী মোল্ডেড ক্লে নিয়ে নিব। মোল্ডেড ক্লেটাকে রাউন্ড করে লুটি বেলার মতো করে বেলে নিব। এরপর টেরাকোটা কাটার দিয়ে কেটে নিব। এই টেরাকোটা কাটার গুলো কিন্তু আমি নিজের হাতে বানিয়েছি। তোমরা চাইলে টেরাকোটা কাটার বানানোর ভিডিওটা দেখে আসতে পারো নিচে টাইটেল ক্লিক করে। টুথপিক দিয়ে একটা ছিদ্র তৈরি করে নিব কিচেনের হুক ঢুকানোর জন্য। এরপর টুথপিক দিয়ে ফুলের উপরের অংশে কিছু ডিটেলিং এ তৈরি করে নিব। এবার আমাদের ফুলটা কালার করার পালা। ফুলটা আমি আমার পছন্দ মতো কালার দিয়ে কালার করে নিলাম। কালার করার পরে কালারটা শুকিয়ে গেলে এবার কিচেনের হুকটা লাগিয়ে নিব। আজকের এই কিচেন বানানোর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে লাইক, কমেন্ট ও শেয়ার করতে ভুলবে না। হ্যালো এভরিওয়ান, এটা হচ্ছে অ্যাক্রিলিক মার্কার। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে অ্যাক্রিলিক মার্কার সম্পর্কে রিভিউ দিব এবং এই অ্যাক্রিলিক মার্কারের প্রাইস কত সেটাও জানাবো। মার্কারটা তোমরা যখনই ইউজ করবে প্রথম সাথে সাথে কিন্তু কালার বের হবে না, কিছুক্ষণ আমাদের কালারটা প্রেস করতে হবে। এরপরে দেখবে কত সুন্দর কালারটা বের হয়ে আসছে। এই একটা সেটের মধ্যে টোটাল 24 কালার আছে। আমি তোমাদেরকে এটা দিয়ে একটা ঘর ড্রয়িং করেও দেখা। তোমরা যখনই কালার করবে দেখবে কালারগুলো একটু লিকুইড আছে। একটা কালার শুকানোর পরও অন্য আরেকটা কালার ইউজ করতে হবে। এই সেটটা আমি কিনেছি টোটাল 1600 টাকায়, ডেলিভারি চার্জ ছাড়া 1600 টাকা। এটা দিয়ে তোমাদেরকে আমি একটা ঘাসও এঁকে দেখাচ্ছি। এখানে আমি ঘাস আঁকার জন্য টোটাল 3টা কালার ব্যবহার করেছি। তোমরা চাইলে কালারটা কিনতে পারো, দারাজে অ্যাভেলেবল আছে।